And surprise! Surprise! এইখানে দাঁড়া, দারুণ লাগছে। পিছনে দেওয়ালটাকে কেমন হয়েছে তোমরা লিখে জানিও কমেন্টে। ওয়াও, দিস ইজ ওয়াও। রাজা রামমোহন রায়ের বাড়ি। এই রাজা রামমোহন রায়ের বাড়ি এটা? বাইরে বোর্ডও লেখা আছে। বাবা, আমি এই দুটো নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 1:30টার মতো বাজে। রিহু জাস্ট স্কুল থেকে আসবেই সময় হয়ে গেল। আমরা জিমে গেছিলাম, জাস্ট এলাম। আর মিন্ত্রার অনেকগুলো ডেলিভারি এসছে। অনেক দিন পরে কিছু জামা কাপড় কিনেছি নিজের জন্য। কিনি মাঝে মাঝে, বাট ওয়েস্টার্ন কেনা হয়নি আর কি। অনেকে কমেন্ট করছে তুমি একটু জোরে কথা বলো, শোনা যায় না। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি না, সিরিয়াসলি জোরে কথা বলতে হবে। এটা একটা জাস্ট স্টপ। এবারে আমি গাধার মতো দুটো সেম জিনিস অর্ডার দিয়েছি। দেখো, এইটা আর এটা সেম, দুটো ছিল, আমি সেটাও দেখি। এতদিন বুঝলে? রিটার্ন দেবো না, আমি বুঝি। এইটা একটা, ঠিক আছে, এইটা একটা। আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি? না কিছু না। তাহলে হঠাৎ এই এত জামা কাপড় তো নেই, আমার একই জিনিস পড়ছি তো। এইটা একটা। এগুলো সব পড়া জিনিস তো, না, মোটেই পড়া জিনিস। এরকম পুচকে। আর আজকের ব্লগে অনেক অ্যাপ্রিসিয়েশন তো ছিলই, সো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর উইশেস। আর একটা কোয়েশ্চেন ছিল যে অসীমকে দেখতে পেলাম না, অসীম কোথায় গেল? আমি আমার সাথেই ও গিয়েছিল, বাট তারপরে ও টিমের সাথেই ছিল আর একসাথে টিমের সাথেই এসছে। তোমাদের একটু ব্যাপারটা গুছিয়ে বলি। আজকে 25 তারিখ, পরশু দিন 27 তারিখে বিয়ন্ড 6 ইয়ার্সের যে নতুন জায়গাটা, মানে উপরে যে জায়গাটা, যেটা লাস্ট ব্লগে তোমাদের দেখালাম, সেখানে পুজো। এবার এখানে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে বানানো হয়েছে। তো ওর খুব ইচ্ছা ছিল ওখানে লক্ষ্মী গণেশ পাথরের মূর্তি, আমরা আমাদের বাড়ির যে লক্ষ্মী আর বিষ্ণু মূর্তির, নারায়ণ, যেখান থেকে নিয়েছিলাম, যেখানে পাথরের মূর্তি ভালো পাওয়া যায়, সেখানে ও যাচ্ছে লক্ষ্মী গণেশের মূর্তি আনতে। তাদেরকে আমরা সেখানে প্রতিষ্ঠা করব। আর 3 জন ব্রাহ্মণ মিলে ভালো করে পুজোটা হবে পরশু দিন। তো বুঝতেই পারছো, 3 জনে পুজো করবে, তাহলে পুজোর জোগাড়টা অনেকটাই লেন্দি। তো আজকে ও এই কাজগুলো সব দেখবে। আর আমি এখন যাচ্ছি প্রথমে সল্ট লেকে, কারণ পরশু দিন পুজো, জায়গাটাকে পুরো রেডি করতে হবে পরিষ্কার করে। বাট একটু বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে ওয়েদারটা তো ভালোই ছিল, এই জাস্ট দেখছি একটু মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন সল্ট লেকে গিয়ে এদিকের কাজটা র্যাপ করে তারপর আমি চলে যাবো সোজা গড়িয়াহাট, আমাদের আউট অ্যান্ড বিয়ন্ডের নিউ সাইটে। আজকে পুরো কিচেনের ইকুইপমেন্টস, ফ্রিজ থেকে শুরু করে যা যা আছে সব আসবে। তো আজকে আমাকে এই দিকটা দেখতে হবে, আর ও ঠাকুর আনা, পুজোর জোগাড় করা, এগুলো করবে। চলো, ও সুব্রতর সঙ্গে এই গাড়িটাতে বেরোচ্ছে আর আমি একা যাচ্ছি। নমস্কার বোলপুর। বিয়ন্ড 6 ইয়ার্সের 2 বছরের বার্থডে বলে কথা। ভেন্যু হ্যাজ টু বি স্পেশাল। 30th অগস্ট উই উইল টার্ন 2 অ্যান্ড আমাদের পুজোর আগে এক্সিবিশনের স্পেশাল ভেন্যু হচ্ছে সৌহার্দ্যর হোম টাউন বোলপুর। 30th অগস্ট রবিবার বোলপুরে আসছি, বাঁধগোড়া মোড়, সানাই লজে। এন্টার রেঞ্জের উপরে রয়েছে আপ টু 20% ডিসকাউন্ট। আমরা সবাই থাকছি, প্লিজ এসো বোলপুরে। 30 তারিখে রবিবার দেখা হচ্ছে। প্রত্যেকটা উইকেন্ডে এক্সিবিশন থাকছে, এত কিছু তার সঙ্গে প্যারালালি চলছে, পুরোটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানুষ তো দুজনই না। এনিওয়েজ, নতুন জায়গার পুজো, তো বাবা আসবে, বাবা মিন্টু কাকু কালকে আসবে, পরশু দিন পুজো। যাক, ঠাকুরের অশেষ কৃপা, বৃষ্টিটা থেমে গেছে। আজকে বৃষ্টি হলে সত্যি খুব বিপদে পড়ে যেতাম। আমি পৌঁছালাম সাইডে, আর আমাদের এখানে লোগো ইনস্টলেশন চলছে। কালকে অর্ধেক হয়েছিল, এখানে অলরেডি একটা ড্যামেজ হয়ে গেছে। দেখো, এই যে ললিপপটা কালকে আমরা লাগিয়েছিলাম, এটাকে কেউ একটা ধাক্কা মেরেছে মনে হচ্ছে, পুরো বেঁকে গেছে। তো এটা আবার ঠিক করতে হবে। এটা ঠিক আছে, বাট এটা বেঁকে গেছে। আর এই হচ্ছে আমাদের ফ্যাব্রিকটা, কোথায় গো, সাদা তো পুরো। এটা যাবে হচ্ছে ওই ওপরে, যে ওখানটাতে। কেমন হয়েছে তোমরা লিখে জানিও কমেন্টে। ভালোই এসছে না? হ্যাঁ, একদম নতুন ললিপপ কালকে লাগালাম। এটা কি করে হলো, কে করলো বুঝতে পারছি না। এখন ক্যামেরা পুরো ফুটেজ আমাকে চেক করতে হবে। এটা দেখো তোমরা, দেখেছো পুরো, মানে এটা বেঁকে গেছে জিনিস। এটা কী করে হবে এরকম? এটা কিছুতে বাড়ি লাগলে তাহলেই হবে। এটা মেজর ড্যামেজ কিছু হয়নি, ঠিক হয়ে যাবে।
বাট প্রশ্নটা হচ্ছে করলোটা কি। সেম বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। তো এই আমি সিঁড়ি দিয়ে উঠছি, এগুলো সব রং হবে আমাদের। এই যে উঠেই সামনে, জাস্ট এই একটা ফ্লোর তোমাদের ভিতরে আসতে হবে। এই দেখো আমাদের চেয়ার এসে গেছে সব। এই যে বাকি এখানে রঙের কাজ পুরো কমপ্লিট, পরিষ্কার শুরু হয়ে গেছে। এই মিরারটা তোমাদের মনে আছে, কল্পতরুতে ছিল এটা। পেমেন্টের জন্য পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছে, দেখো এই হয়। আমি করবো না পেমেন্ট, না না পেমেন্ট করো, কিউআর নিয়ে দৌড়াচ্ছে পেছন থেকে। ও বাবা, আমি এখন যাচ্ছি ওদিকে, ও পাড়ায়, ততক্ষণ এ পাড়ায় চলে এসছে দেখো কি ব্যানার দেখি। লাইটটা অন করতে বলো, উপরে কোণে। বাহ, লাইট জ্বালাও, হ্যাঁ সুইচ দাও। এইটা আমি পকেটে নিয়ে ঘুরছি এখন। এইটা হচ্ছে এন্ট্রেন্স আমাদের উপরে যাওয়ার জন্য। তো এখানে আমরা এই যে B6Y লাগিয়েছি, এটাও রাত্রে গ্লো করবে, আলো হবে। এখান থেকে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই যে উপরে এটা চলে এসছি এখানে আমি। আর এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেটটা, ওই মার্কেটটা রবীন্দ্র সরণি। এখানে সব পাথরের দোকান, সব পাথরের সুন্দর সুন্দর ঠাকুর। এই দোকানটা থেকেই আমি বাড়ির জন্যেও লক্ষ্মীনারায়ণ নিয়েছিলাম। আর বিশাল স্টোর আর কি, নিচে এটাও আছে, ওপরে যাচ্ছি আমি এখন গণেশ লক্ষ্মী দেখার জন্য। এটা রাজা রামমোহন রায়ের বাড়ি। তাই এইটাই ফিটিং আছে। রাজা রামমোহন রায়ের বাড়ি এটা? বাইরে বোর্ডও রাখা আছে। বাবা, এগুলো ভিয়েতনাম মার্বেলের, যেগুলো ওয়ে টু কস্টলি। আমি এই দুটো নিলাম। আমি আর এদিক ওদিক কোথাও আসিনি, ওই দাদার কাছেই এলাম। আর এদের দোকানটা সবচেয়ে বড়। গুপ্তা মার্বেলসও আছে। বিশাল স্টোর। হয়ে গেল আমার নেওয়া। আমি পেমেন্ট করে দিয়ে এসেছি। ওটা এখন ওরা কাজ করছে, তো ওর ওপরে পেন্টিং করছে। তো মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। আর ওই দাদার বাড়িও সল্টলেকে। উনি বললেন সন্ধ্যাবেলা আমি দিয়ে দেবো ওখানে। খুব ভালো হলো, তো ওখানেই নিয়ে নেব। একেবারে রোজকার পুজো দেওয়ার জন্য ওই 4টে থালা আর 4টে গ্লাসও নিয়ে নিচ্ছি। এইটাও একটা দেখতে খুব সুন্দর। আমার ওখানে তো তাড়াতাড়ি হয়ে গেল। আমি সোজা চলে এলাম বাগুইহাটি মার্কেটে বাকি জিনিসপত্র নেওয়ার জন্য, পুজোর দশকর্মার জিনিসগুলো আর কি। বাজার করতে করতে 6:30 বেজে গেল। সেই কখন বেরিয়েছি, এখানে কখন ঢুকেওছি। সব হলো, জামা কাপড়, পিড়ে একটা, এখানে সব চাল, বাতাসা, চিনির জোগাড় সব কিছু। আর দশকর্মাও হয়ে গেছে। বিকেল এখন 5:30। এই আমি পৌঁছালাম আউট অ্যান্ড বিয়ন্ড গড়িয়াহাট। আমি জাস্ট এলাম আর দূর থেকে জলদার করছি B6Y। দেখো কি সুন্দর লাগছে এই বোর্ডটা। যখন শুরু করেছিলাম ছোটটা দিয়ে না, তখন মনে হতো যে কোনো একদিন বেশ বড় দোকান হবে। আমি সাইডে এসে সোজা ছাদে এসে গেছি, এত এক্সাইটেড ছিলাম। বাট সৌরভ পুরো এক্সাইটমেন্টটাকে শেষ করে দিল। আলোই জ্বালাবো না, আমি দেখাবো কি সবাইকে? এত সুন্দর একটা কাজ হচ্ছে, কি দেখাবো? সামনেটা দেখেছো? এই যে ওয়াও, দিস ইজ ওয়াও, লাভলি হয়েছে, এত ভালো লাগছে। এটা ইনস্টাগ্রাম ভরে যাবে এটাতে। এই যে ও করছে, থ্যাংক ইউ। কিন্তু এই যে লাইট নেই। হ্যাঁ, লাইট তো জ্বলবে, জ্বলছে না। জ্বলবে, সবই তো এই দেখো ছাদে সুন্দর আমরা গার্ডেনিং করে দিয়েছি। এই যে দারুণ দারুণ। বলুন, হ্যাঁ, ফুলের চয়েসটা কার বলুন এবার। ঠিকানাটা কে দিয়েছিল? ঠিকানা আপনি দিতে পারেন, চয়েসটা কার সেটা তো দেখতে হবে। এই যে পুরো ছাদ খুব জুড়ে সুন্দর লাগে। হ্যাঁ, এগুলো যখন এই যে এটা আমাদের প্ল্যান হচ্ছে, এখান থেকে ধরে ধরে পুরো উঠে যাবে, পুরো উঠে যাবে। সো ইন নেক্সট 3 মান্থস এটা পুরো ভরে যাবে লাল আর সাদা ফুলে। এখানেও সুন্দর লাইন দিয়ে ফুল আছে, ওদিকেও আছে, দারুণ। এটা একদম মনের মতন জায়গা হবে। এই যে ঠিক এভাবে দাঁড়াবে, এটাকে পিছনে রেখে। আমাদের ONB সল্টলেকের যেমন একটা সেলফি কর্নার ছিল, আর এখানে তো সেলফি কর্নারই সেলফি কর্নার। কিরে দাঁড়া, তোর একটা ফটো তুলি। ওইখানে দাঁড়িয়ে কি হবে?
এইখানে দাঁড়া, দারুণ লাগছে। পিছনে দেওয়ালটাকে এই ছাদ থেকে এখন আমি ফার্স্ট ফ্লোরে আমাদের ব্যালকনিতে নেমে গেলাম। এই দেখো পিছনে গড়িয়াহাট ফ্লাইওভার, এই যে জাস্ট রয় ত্রিবেদীর একদম অপোজিটে। এখানে দাঁড়িয়ে সুন্দর তোমরা ফটোস নিতে পারবে। এই যে আমাদের সিটিং, লাইটস লেগে গেছে র্যাটেনের। কালার থিমটা কেমন লাগছে জানিও। আউট অ্যান্ড বিয়ন্ডের যেটা ব্লু হোয়াইট সেমটাকে আমরা এখানে কন্টিনিউ করেছি। একমাত্র জাস্ট এই গ্লাসগুলো চেঞ্জ হবে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে সো দ্যাট এখানে বসে বাইরে সব দেখা যায়। এই সমস্ত ওয়ালসগুলোতে পরে সব ডিজাইন হবে। এই দেখো সিঁড়িটা দেখো, এটা পুরো ব্লু হয়ে যাবে, একদম রয়্যাল ব্লু। কাজ আছে এখন অনেক বাকি, বাট ওই সবসময় তোমরা তো আমাদের পুরো জার্নিটা সাক্ষী থাকো, তো একদম পুরো জায়গাটা রেডি হয়ে গেলে যদি তোমাদের দেখায় তাহলে এই ট্রান্সফরমেশনটা বুঝতে পারবে না। তাই একদম প্রথমে কেমন ছিল সেটাও দেখিয়েছিলাম, এখন মিডওয়ে থেকে একটু এগিয়ে গেছি, এখন কেমন আছে সেটাও দেখালাম। আর এরপরে যখন ফুল ফাইনাল হয়ে যাবে তখনও দেখবে, তাহলে পুরো ট্রান্সফরমেশনটা বোঝা যায়, পুরো জার্নিটা এক্সপিরিয়েন্স করা যায়। সিঁড়িটা একদম চমৎকার হয়েছে। এগুলো দেখো, এই জানালাগুলো, এই যে কুড়ি কাঠের জানালা সব, এই যে সব কুড়ি কাঠের জানালা। তোমার থিম এটা ভালো আছে, এই টেক্সচারটা একটু অন্যরকম। চলো আজকে ফিনিশিং ডে, এবারে আমি বেরোয়, রোহিত থাকলো, প্রচুর কাজ হবে এখনো, কালকে এসে দেখবো কেমন হবে। 1 মাস ছুটি করিনি, 1 মাস। কালকে তো লাগছিল, কালকে भी লাগে, কালকে লুকটা সেম। এই আমরা জাস্ট বাইরেটা এসে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দেখো চাঁদটা কোথায় আছে, একদম মাথার উপরে। চারটাও ব্লেস করছে মনে হচ্ছে জায়গাটাকে ব্লেসিং দিচ্ছে চারটা, যাতে করে তুমি টাইম শেষ করতে আর তোমরা তাড়াতাড়ি আসতে পারো। অলরেডি ডেডলাইন ক্রসড। কত জিনিস এক্সট্রা বেড়েছে সেটা আমি বললাম না, সেই ইতিহাস কখন থেকে ভালো। আজকে অনেকখানি হয়ে গেছে, আমাদের পরশুদিন পুজো, তো তার জন্য ফ্লোর টোর সব ক্লিন করতে হবে, আর হোম হবে, বাট ওই ধোঁয়া উঠবে, ধোঁয়া কোথা দিয়ে বেরোবে কে জানে, বেরোনোর জায়গা নেই, এটাই ঝামেলা হয়। এই যে আর এই মিররের ওপরে আর নিচে জায়গা খালি আছে, দুটোতে জালি ফিক্স হবে। আর এই হচ্ছে পুরো ব্যাপারটা। লাইট আরও হবে, মাঝের ইউনিটটাতে একদমই লাইট নেই, লাইট লাগবে। বাজে এখন 8টার মতো, আমাকে জাস্ট আমি ঠাকুরটা হাতে পেলাম আর কি, ওই দাদাই দিয়ে গেল যাওয়ার সময়, ওনার বাড়ি এখানে চলে এসছে। কোনটা কি আছে জানি না, আমিও দেখিনি ফিনিশ হওয়ার পরে, আমি তো যখন দেখেছি তখন একদম হোয়াইট। আমরা এখন এখানেই রেখে দিই, ওপরটা তো ধুলো ধুলো হয়ে আছে। আজকে ভালো ট্রাফিকটা কম ছিল মা ফ্লাইওভার আর ওই সাইডটাতে, তো এখন হচ্ছে 8:30টায়, এই আবার আমি সল্ট লেক ফেরত এলাম। আমার এখন ওইখানে কিছু ঘুরে কাজ আছে, সব র্যাপিং করতে হবে, ও বেরিয়ে যাচ্ছে। চলো, ব্যথা করছে সব, এত ধুলো খেয়েছি আজকে। দুটো জায়গা নামাতে গিয়ে আমি অর্ধেক হয়ে গেলাম। ওখানে এখনও সব রোহিত দাঁড়িয়ে আছে, মালপত্র আনলোডিং চলছে গড়িয়াহাটে। আর এখানে পুজোর জন্য মোটামুটি সাইট রেডি হয়ে গেছে, এরপরে ওপেনিংয়ের আগে অবধি চলবে টাচ আপ, হ্যান ত্যান, বিউটিফিকেশান আরও টুকটাক চলবে। আর কাল সকাল 9টা থেকে লোকজন আসবে, পুরো সাইটের ডিপ ক্লিন হবে। পরশুদিন পুজোর জন্য পুরো ঝকঝকে সাইট দরকার একদম, যাতে করে শান্তি মনে একদম ভালোভাবে পুজোটা দেওয়া যায়। এখানে চেয়ারও এসে গেছে, যারা আসবে গেস্ট তাদের বসারও জায়গা হয়ে গেল, আর আমাদের সিংহাসনটাও খুব সুন্দর হয়েছে। আর নিচে দেখে এলাম আমাদের ঠাকুরও খুব সুন্দর হয়েছে। বাড়িতে এসে সেই বিশাল সারপ্রাইজ, কবে থেকে ভাবছি কবে আসবে কবে আসবে, 1 মাস আগে ডেট দিয়েছিল আমাদের অ্যারাইভাল, 1 মাস পরে এলো। এই যে এই সেই দাদাইয়ের বার্থডে গিফট। ঢুকা না না ঢোকাতে হবে না, এখন বাবা আসুক, দাঁড়া। এটা কি আছে? গাড়ি। এইটা কি গাড়ি। এটা কি বল? চেয়ার। তাহলে এই তুই কোথায় বেরিয়ে গেলি? কোথায় বেরিয়ে? নতুন সাইটে এত রঙের গন্ধ আসছে না, মানে আধা ঘন্টা ওখানে থাকছি আর মাথা ঝরে যাচ্ছে, এরকম অবস্থা। এই যে এই যে
হ্যাঁ এটা কি ডান্স? এটা কি ডান্স? দেখি নানু সবাইকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ কি সারপ্রাইজ নানু? দাদা ইচ্ছে কালকে যখন দাদা আসবে তখন তুমি কি বলবে দাদাকে? আমি আসি, আমি একটু দেখি না কি হচ্ছে। রাত্রি এখন 11টা বাজছে, এই যে এখানে পড়াশোনা করানোর চেষ্টা চলছে। আজকে 12টা অবধি পড়বে তুমি। অ্যান্ড আজকেও 1:45 এই জাস্ট আমি ব্লগে এডিটিং কমপ্লিট করলাম আর শরীর চলছে না। এনিওয়েজ চলো, বাট ব্লগ স্কিপ না করারই চেষ্টা করছি। এত কিছুর মধ্যে যেন ডেলি সকাল 8টা ব্লগটা যায়, কারণ তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো অ্যান্ড সেটা আমাদের জন্য অনেকটা ম্যাটার করে। সো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব। সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। আজকে আমার চোখ বন্ধ হয়ে আসছে।